আর এই অভয় আন্দোলন গোটা পশ্চিমবঙ্গের বাসীর আন্দোলন। তাদের কাছে সোশ্যাল মিডিয়া একটা স্ট্রং মিডিয়াম, তার মাধ্যমে তারা অনেক বড় বিপ্লব ঘটাতে পারে, অনেক কিছু পরিবর্তন করতে পারে। এখানে একটার পর একটা ঘটনা ঘটে, তারপর সরকারের টনক নড়ে। যদি এই অবস্থার পরিবর্তন করতে হয়, এই সরকারের পরিবর্তন দরকার। এবারে বিধানসভা নির্বাচনে পানিহাটি একটি চর্চিত কেন্দ্র, হাই ভোল্টেজ কেন্দ্র। একদিকে কলতান দা, যে অভয় আন্দোলনের সময় প্রতিবাদ করার জন্য দিনের পর দিন জেল কাস্টাডিতে ছিল, অপরদিকে রত্না দেবনাথ, যিনি বলছেন যে বামরা তাদের নুয়ে যাওয়া পালে হাওয়া লাগানোর জন্য অভয় আন্দোলনকে ইউজ করেছে। কি বলবেন? দেখুন, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে, আর এই অভয় আন্দোলন গোটা পশ্চিমবঙ্গের বাসীর আন্দোলন। কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটা কোনো ব্যক্তির আন্দোলন নয়। বামপন্থীরা তাদের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। আমি শুধু বিজেপি প্রসঙ্গে বলবো, যারা উন্নাও হয়েছে, যারা করেছে, যারা হাতরাস করতে পারে, যারা সাক্ষী মালিককে বিচার দিতে পারে না, তাদের কাছে আমরা কোনো মহিলার অভয়ার তার সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার বিজেপি দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, যেসব প্রার্থীদের তারা টিকিট দিচ্ছে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তারপরেও তারা প্রার্থী করে যাচ্ছে। এবং তারা বাম প্রসঙ্গে বলছে বাম শুধু সোশ্যাল মিডিয়ায় আছে, তারা ইভিএম এ নেই। এই সোশ্যাল মিডিয়ার বড় সংখ্যক ইউজার হচ্ছে তরুণ প্রজন্ম। আপনার কি মনে হয় তরুণ প্রজন্ম এবার ইভিএম এ সেই প্রভাব ফেলবে? দেখুন, রাজনৈতিক দলের মতামত নিয়ে মন্তব্য করবো না, কিন্তু এটুকু বলতে পারি যে তরুণ প্রজন্ম আজকের সময়ে যারা ছোট, তাদের কাছে সোশ্যাল মিডিয়া একটা স্ট্রং মিডিয়াম, তার মাধ্যমে তারা অনেক বড় বিপ্লব ঘটাতে পারে, অনেক কিছু পরিবর্তন করতে পারে। তাই সোশ্যাল মিডিয়াকে ছোট করে দেখার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। নারী সুরক্ষা এই রাজ্যে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। তা এই সরকার নারী সুরক্ষার নামে নীরবতা আর ভাতা ছাড়া কিছুই দিচ্ছে না। এর প্রসঙ্গে কি বলবেন? নারীদের ভাতা না সম্মান, কোনটা বেশি প্রয়োজন? দেখুন, সরকারের অভিমুখটা খুব ইম্পর্টেন্ট। সরকার যদি মনে করে যে আমি মহিলা, পুরুষ বা গোটা রাজ্যে সবাইকে নিরাপত্তা দেব, সুশাসন দেব, তাহলে যেভাবে সরকারটা চলছে সেটা চলতো না। এখানে একটার পর একটা ঘটনা ঘটে, তারপর সরকারের টনক নড়ে। আসলে সরকার যেভাবে চলছে বা চলছিল, তাতে এই জাতীয় ঘটনা ঘটার অপেক্ষা। তাই যদি এই অবস্থার পরিবর্তন করতে হয়, এই সরকারের পরিবর্তন দরকার। আপনার কি মনে হয় পানির হাত ধরে এই হাওয়া বদল কি পশ্চিমবঙ্গে বাম ঝড় নিয়ে আসবে? দেখুন, আমি বামপন্থীদের সমর্থক, এবং আমি মনে করি এই মুহূর্তে ভারতবর্ষে এবং আমার রাজ্যেও যা রাজনৈতিক অবস্থা, সেই অবস্থায় বামপন্থীরা অনেক বেশি সদর্থক ভূমিকা পালন করবে। স্বচ্ছতা বলুন, সততা বলুন, শিক্ষা বলুন, সব দিক থেকে বামপন্থীরা এগিয়ে, তা আমি তাদের পাশে আছি। ধন্যবাদ।